দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জানব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিলেন জ্ঞানের ভান্ডার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এর নবুয়ত প্রাপ্তির সময় তার বয়স ছিল 10 বছর। এ সময় তিনি ইসলাম গ্রহণ করেন। কিশোরদের মধ্যে তিনি ছিলেন প্রথম মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তিনি শিক্ষা লাভ করেন। তিনি ছিলেন কোরআনের হাফেজ এবং একজন শ্রেষ্ঠ মুফাসসির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন, কোরআনে এমন কোনো আয়াত নেই যা নিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিস্তারিত আলোচনা করিনি। ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। লেখক ছিলেন হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগের সব যুদ্ধই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়েছিলেন। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হায়দার বা সিংহ উপাধি দিয়েছেন। খন্দকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলফিকার নামে একটি তলোয়ার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিজরতের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অবিশ্বাসীদের যেন সন্দেহ না হয়, এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে মদিনাতে রওনা দেন। সুবহে সাদেকের সময় মক্কার লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসে এবং দেখতে পায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শুয়ে আছেন। খলিফা নির্বাচিত হওয়ার পরপরই তিনি ইসলামিক রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় স্থানান্তর করেন। তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে তার শাসনকার্য পরিচালনা করেছেন। হিজরি ৩৭ সনে সংঘটিত সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব প্রিয় একটি বর্ম হারিয়ে যায়। হঠাৎ একদিন তিনি তার বর্মটি কুফার বাজারে এক অমুসলিমকে বিক্রয় করতে দেখেন। তিনি লোকটিকে তার বর্মটি ফিরিয়ে দিতে বলেন, কিন্তু লোকটি বর্ম ফিরিয়ে দিতে রাজি হল না। বর্মটি জোর করে নিতে পারলেও তিনি তা করলেন না। আইন অনুযায়ী লোকটির বিরুদ্ধে কাজীর আদালতে মামলা করেন। কাজী কঠোর ন্যায় বিচারক। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবির সমর্থনে প্রমাণ চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রমাণ দিতে পারলেন না। ফলে কাজী অমুসলিম লোকটির পক্ষে মামলার রায় দিলেন। মুসলিম জাহানের শাসকের এমন ন্যায়পরায়ণতা লোকটিকে খুব খুশি করল। এ মামলার প্রভাব লোকটির উপর এতটাই পড়েছিল যে সে মুসলমান হয়ে যায়। লোকটি বলে ওঠে,
যে ধর্ম এমন সুন্দর ও শিক্ষা দেয় সে দিন অবশ্যই সত্য। আমি সাক্ষ্য দিচ্ছি বর্মটি আমিরুল মুমিনিনের সিফফিন যুদ্ধে যাওয়ার সময় উটের পিঠ থেকে বর্মটি পড়ে গেল, আমি তা তুলে নিই। লোকটি ইসলাম গ্রহণ করায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হয়ে বর্মটি তাকে উপহার হিসেবে দিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞানের ভাণ্ডার। সে যুগের শ্রেষ্ঠ আরব কবিদের মধ্যে তিনিও ছিলেন একজন। কবিতার সংকলন পাওয়া যায়, তাতে ১,৪০০ শ্লোক আছে। তিনি ছিলেন একজন সুবক্তা নামে পরিচিত। একটি সংকলনে আছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩।